আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুক্রিয়া মহান মাবুদের দরবারে। শত প্রতিকূলতা, শত মায়ের কুল খালি হওয়ার পরে, শত ভাইয়ের শাহাদত বরণের পরেও দেশ এখন মোটামুটি শিথিল এবং আগের অবস্থায় ফিরে যাচ্ছে। দেশের অবস্থা অনেকটা শান্ত হয়েছে। আমি বিশেষ করে যে প্রবাসীর উদ্দেশ্যে আমি যে কথাটুকু বলতে চাচ্ছি, যে সকল প্রবাসী ভাইয়েরা নিজেদের পরিবার পরিজনের কথা চিন্তা করে করছেন বা টেনশন ফিল করতেছেন, কথাবার্তা বলতে পারছেন না, আপনাদের জন্য বিশেষ বার্তা যে আগামী শনি রবিবার হতে যে আপনাদের 4G ডাটা চালু করা হবে, যেটা যে তথ্য ও যোগাযোগ মন্ত্রী আমাদেরকে যে বার্তাটি দিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা সেটি নিশ্চিত হতে পেরেছি। আর বিশেষ করে এখনই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না। দেশের পরিস্থিতি আরও স্বাভাবিক হলে শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত অনুযায়ী দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এখনও কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সুরাহা পাওয়া যায়নি। আর আরেকটি বিষয়, যে শিক্ষার্থীদের 48 ঘন্টা আলটিমেটাম ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার, কিন্তু তারপরেও সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো খুলছে না। আর আগামীকালও কিন্তু যে দেশে কারফিউ জারি থাকছে, তবে সকাল 11টা থেকে 5টা পর্যন্ত কারফিউ কিছুটা শিথিল থাকবে, কারণ ব্যাংক ব্যালেন্স এবং বিভিন্ন যে সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস আদালত খুলে রাখা হবে সেই ক্ষেত্রে। তো বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনারা চিন্তা থাকবেন না, নিশ্চিত থাকবেন। আর পরিবার পরিজনের সাথে সুযোগ হলে যাদের ওয়াইফাই আছে, ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে খোঁজ খবর নেবেন। আর আপনাদের জায়গা থেকে দেশের জন্য দোয়া করবেন, যাতে দেশের অবস্থা খুবই ভালো হয়, দেশের মানুষ যাতে শান্তিতে শৃঙ্খলায় জীবনযাপন করতে পারে, সেটি আমাদের সবার কাম্য। আর এই আপডেট নিয়ে আমি আজকে আপনাদের সবাইয়ের জন্য দোয়া করি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব।